ফজর কাজা হলে কখন পড়বেন এবং ফজরের নামাজ যদি আপনার কাজা যদি হয়ে যায় তাহলে এই ফজরের কাজা নামাজের সুন্নত সহ পড়তে হবে কি? এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না। আমাদের বিভিন্ন সময় ফজরের নামাজ কাজা হয়ে যায়, ঘুমের মধ্যে থাকার কারণে হোক আর বিশেষ কোনো কারণে হোক, আমরা ফজরের নামাজটা সঠিক সময় আদায় করতে পারি না, আমাদের সূর্য উঠে যায়। ঘুম থেকে উঠে দেখলেন ফজরের সময় আপনি যে ফজরের নামাজ পড়তে পারেন নাই, দেখলেন যে সূর্য উঠে গেছে, আপনার নামাজটা কাজা হয়ে গেল। তো এই যে ফজরের নামাজ আপনার কাজা হয়ে গেল, তো কখন আদায় করতে হবে, কোন সময় আদায় করতে হবে? ফজরের নামাজ যদি আপনি কাজা যদি আদায় করেন, তাহলে ফজরের সুন্নত নামাজেরও কি কাজা আদায় করতে হবে? এই বিষয়গুলো কিন্তু অনেক মানুষ জানে না। এজন্য ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই ফজরের নামাজ কাজা হয়ে গেলে কিভাবে আদায় করবেন এবং আদায় করার নিয়মটা কি। তো ফজরের নামাজ এমন একটি নামাজ, এই নামাজের গুরুত্ব, এই নামাজের ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে যেন সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব সে যেন পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা মানে কি? সারা রাত ইবাদত করার সমান। সুবহানাল্লাহ। এই কারণে এই ফজরের নামাজটা আমরা যথাসময়ে গুরুত্বের সহিত আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কারণে এই ফজরের নামাজটা আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না, আমাদেরকে জামাতের সহিত আদায় করতে হবে। কিন্তু যদি আমাদের ঘুমের কারণে, যে ঘুমকে বলা হয়েছে অর্ধমৃত্যু, আপনি যদি ঘুমের মধ্যে যদি থেকে থাকেন, শয়তান যদি আপনারে চেপে যদি ধরে, আপনার যদি ঠেসে ধরে, তাহলে আপনার উঠার কি নাই, কোনো কৌশল নেই। তবে ঘুমানোর আগে কতগুলো দোয়া আছে, যে দোয়াগুলো পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে এবং এই দোয়াগুলো পড়ে শুইতে হবে এবং নিয়ত করতে হবে, হে আল্লাহ আমি যেন ফজরের নামাজ আদায় করতে পারি। তাহলে আপনাকে ফজরের আগে সঠিক সময়ে জাগিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আমাদের এই ফজরের নামাজটা যদি কাজা যদি হয়ে যায়, তাহলে আমরা এই ফজরের নামাজটা আমরা কখন পড়ব? ভাইগণ, বন্ধুগণ আমার, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তিনি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের যে নামাজ কাজা হয়ে যাবে এই নামাজের কাফফারা রয়েছে। কাজা নামাজের কি রয়েছে? কাফফারা রয়েছে। কাজা নামাজের কাফফারা আদায় করতে হয়। কিভাবে কাফফারা আদায় করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজা নামাজের কাফফারা হলো যখনই তার এই কাজা নামাজের কথা মনে পড়বে, সাথে সাথে এই কাজা নামাজটাকে আদায় করে নেওয়াই কি? কাজা নামাজের কাফফারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে, পড়তে পারি নাই, সূর্য উঠে গেছে, ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠে গেছে, বা বিশেষ কোনো কারণে এই নামাজটা আমরা আদায় করতে পারি নাই। তাহলে যখনই আপনার মনে পড়বে, আরে আমি তো আজকে ফজরের নামাজ পড়তে পারি নাই, সাথে সাথে এই ফজরের কাজা নামাজটা কি করে নিতে হবে? আদায় করে নিতে হবে। দেরি করা যাবে না, সাথে সাথে আপনাকে ফজরের কাজা নামাজ আদায় করে নিতে হবে। এটাই হলো ফজরের কাজা নামাজের, ফজরের নামাজের কাজার কাফফারা, সাথে সাথে আদায় করে নেওয়া। তাহলে সূর্য উঠে গেছে, আপনি তখন দাঁড়িয়ে ফজরের 2 রাকাত কাজা নামাজ পড়বেন। এরপর দেখা গেল ফজর থেকে শুরু করে আপনার সূর্য উদয় থেকে শুরু করে জোহর পর্যন্ত পড়ার কোনো সুযোগ নাই, আপনি কর্মব্যস্ত। এরপরে জোহরের নামাজ আপনি যখন পড়বেন, জোহরের ফরজ পড়ার পরে আপনি কি করবেন? ফজরের 2 রাকাত কাজা নামাজ আদায় করে নেবেন। বা জোহরের আগেও আপনি, জোহরের নামাজ পড়ার আগে আপনি কি করবেন? ফজরের 2 রাকাত ফরজ নামাজ, কাজা নামাজ আদায় করে নেবেন। অর্থাৎ এই কাজা নামাজ আদায় করার নির্দিষ্ট কোনো সময় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক যখনই তোমাদের কাজা নামাজের কথা মনে পড়বে, সাথে সাথে তোমরা আদায় করে নিবা। তাহলে সেটা আসরের আগে হোক, আসরের পরে হোক, জোহরের আগে হোক, জোহরের পরে হোক, মাগরিবের আগে হোক, মাগরিবের পরে হোক, এশার আগে হোক, এশার পরে হোক, যখনই আপনার এই কাজা নামাজের কথা মনে পড়ে যাবে, সাথে সাথে কি করে নিতে হবে? কাজা নামাজ আদায় করে নিতে হবে। তাহলে এই কাজা নামাজ আদায় করার নিয়মটা কি? আমি সর্বপ্রথম ফজরের কাজা নামাজের নিয়ত করব, হে আল্লাহ আমি আজকের ফজরের কাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। হে আল্লাহ আমি আজকে ফজরের কাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। মানে আজকার ফজরের কাজা নামাজ আপনি আদায় করতেছেন, এই নিয়তটা আপনাকে ধরাই দিতে হবে। তাহলে আপনি শুধু বললেন যে কাজা নামাজ আদায় করতেছি, কোন দিনের কাজা নামাজ আপনি আদায় করতেছেন? নির্দিষ্টভাবে নির্দিষ্ট করে আপনি যে দিনের কাজা নামাজ আদায় করবেন, এই দিনটাকে কি করতে হবে? নিয়ত মনে মনে সংকল্প করে নিতে হবে। কারণ নিয়ত করা হলো ফরজ। একটা মানুষ 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, কিন্তু সে রোজার নিয়ত করে নাই, তাহলে সে কি রোজা রাখার সওয়াব পাবে না। কিন্তু আপনি 3 দিন পর্যন্ত না খেয়ে আপনি রোজার নিয়ত করছেন, তাহলে কি 3টা রোজা রাখার সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আল্লাহু আকবার। এই কারণে আমি যে নামাজটা আদায় করব, ওই নামাজের কি করব? নিয়ত মনে মনে সংকল্প করে নেব। তাহলে নিয়ত করার পরে তাকবীরে তাহরিমা বলে এই ফজরের ফরজ নামাজ, কাজা নামাজ আদায় করার নিয়ম কি? আমি ফজরের ফরজ নামাজ যে সূরা যেভাবে আদায় করি,
ঠিক একই নিয়মে ফজরের কাজা নামাজ আদায় করতে হবে। এর জন্য কি আলাদা কোনো নিয়ম নেই। আপনার ফজরের নামাজ কাজা হয়েছে, এই কাজা নামাজটা কাজা না হলে আপনি যেভাবে আদায় করতেন ঠিক একই রকম করে আপনাকে এই কাজা নামাজ আদায় করে নিতে হবে। তো তবে শুধু নিয়মটা একটু আলাদা, সেটা হলো নিয়ত করার সময় আপনি যখন মনে মনে নামাজের নিয়তটা করবেন তখন আপনাকে আজকের ফজরের কাজা নামাজ বা কালকের ফজরের কাজা নামাজ বা অমুক দিনের ফজরের কাজা নামাজ আমি আদায় করতেছি, আল্লাহু আকবার, এভাবে শুধু কি করতে হবে, নিয়তটা করে নিতে হবে। এরপরে হলো আমরা জানি যে শুধু ফরজ এবং ওয়াজিব নামাজের কাজা আদায় করতে হয়, কিন্তু এই যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, আমি তো ফরজের কাজা আদায় করলাম, কিন্তু এই যে সুন্নত নামাজ, এই সুন্নত নামাজেরও কি কাজা আদায় করতে হবে? ভাইগণ বন্ধুগণ আমার, তো সুন্নত নামাজের কি নাই, কোনো কাজা নাই। তবে ফজরের যে 2 রাকাত সুন্নত নামাজ, এই 2 রাকাত সুন্নত নামাজ এত দামি, এত দামি, এত দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার থেকে শ্রেষ্ঠ হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই 2 রাকাত সুন্নত নামাজ আপনি যদি দেখা গেল যে আদায় করতে পারেন নাই, এই 2 রাকাত নামাজ আদায় করার আগেই সূর্য উঠে গেছে, তাহলে সূর্য উদয়ের পরে আপনাকে কি করে নিতে হবে, এই 2 রাকাত কাজা নামাজ আদায় করে নিতে হবে। অথবা আপনি সূর্য ওঠার আগেই ফজরের সময় আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই, আপনার তার আগেই সূর্য উঠে গেছে, তাহলে সূর্য ওঠার পরেও আপনাকে ফরজ এবং সুন্নত উভয় নামাজের আপনাকে কাজা আদায় করে নিতে হবে। শুধু একমাত্র যে সুন্নত নামাজ যেটা কাজা আদায় করতে হয় সেটা হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এই 2 রাকাত সুন্নত নামাজে কি আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। তবে শর্ত হলো আপনার আজকের ফজরের সুন্নত নামাজ আপনি পড়তে পারেন নাই, মানে আজকের ফজরের নামাজ আপনার কাজা হয়েছে, আজকে জোহরের আগে যদি আপনি এই কাজা নামাজ আদায় করেন তাহলে এই কাজা নামাজের সুন্নত সহ আদায় করতে হবে। কিন্তু দেখা গেল আপনার ফজরের নামাজটা আজকে কাজা হয়েছে, আপনি 2 দিন পর আদায় করলেন, তাহলে তখন আর সুন্নত নামাজের কাজা করতে হবে না, তখন আর সুন্নত নামাজের কাজা করা যাবে না। কিন্তু আজকে আপনার ফজরের নামাজ কাজা হয়েছে, তাহলে আজকে জোহরের আগে যদি আপনি এই ফজরের কাজা নামাজ যদি আদায় করেন তাহলে সুন্নত সহ আপনাকে সুন্নত সহ এই কাজা নামাজ আদায় করতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন, বলি আমিন।